নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কারি, একটু সম্পূর্ণ অন্যরকম। তার জন্য আমি ৩ টি টমেটো নিয়েছি। টমেটোর মুখের দিকে কেটেছি। দেখুন, ভিতর থেকে সব বার করে দিয়ে শুধু টমেটো বসিয়ে রেখেছি। একটা করে ডিম ভাঙবো, টমেটোর মধ্যে আমি দিয়ে দেবো। এবারে দেবো একটুটুকু লবণ, গোলমরিচ গুঁড়ো, কুচানো পেঁয়াজ। আমার টমেটোগুলো ছোট হয়ে গেছে। আপনারা পারলে বড় টমেটো নেবেন, তাতেও সুবিধা হবে। এবার দেবো কুচানো পেঁয়াজ কলি। আপনারা এখানে ধনেপাতাও দিতে পারবেন। আমি এখানে কড়াইতে জল দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর এটা আমি সাজিয়ে দেবো, যাতে ভাপে সিদ্ধ হয়ে যায়। দেখুন স্ট্যান্ডে স্লিপ করে পড়ে যাচ্ছিল, তার জন্য বাটি করে বসিয়ে দিয়েছি। এগুলো আমি দেখুন শক্ত হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব। আমি কড়াতে দিয়েছি সরষের তেল। এবার দিয়ে দেবো গোটা জিরে। এবার দেবো কোচানো পেঁয়াজ। এবার দেবো গ্রেট করা রসুন, গ্রেট করা আদা। এবার কিছুটা পেঁয়াজ কলি দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, ঝাল যে যেমন খাবেন। এটা কাশ্মীরি নয়, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার দেবো ধনের গুঁড়ো। আমি এখানে জিরের গুঁড়ো ব্যবহার করছি না। এবার যে টমেটোর বীজগুলো বার করেছিলাম, সেটা পেস্ট করেছি, সেটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর আমার টমেটো ছোট ছিল, যার জন্য পুরো ডিমটা ধরেনি। ডিমের সাদা অংশটা বেশি হয়েছে। আমি এর মাঝখানে দিয়ে দেবো। এই ডিমের উপর আমি একটু হালকা করে লবণ দিয়ে দিয়েছি। এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি দেবো সামান্য জল। এটা একদম গামাখা গামাখা হবে। আর একটু জল দেবো, আর লাগবে না। এবার আমি টমেটোগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। দেখুন ডিমের কারি আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে আমি দেখাবো।